এই থমথমে পরিবেশে কে কেমন আছেন জানি না, এরপরেও আশা করব আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আসসালামু আলাইকুম। সারা ফেসবুক জুড়ে ডাকাত আর ডাকাত, আমি আর আমার স্বামীর ঘুম নাই। মানুষের নানান লেখা ফেসবুকে দেখি আর পড়ি, আর তার সাথে হাসছিলাম, আবার মন খারাপ ভয় দুটোই হচ্ছিল। আবার দুজন মিলে আলোচনাও করছিলাম। হঠাৎ শুনি ধূপধাপ শব্দ। আমি তো পুরাই নাই, যে এই মাত্র দুজন কথা শেষ করতে পারলাম না, তার মধ্যে শুরু হয়ে গেল হাত পা কাঁপছে। মনে হচ্ছে ৭১-এ চলে গিয়েছি সব মিলিয়ে। সরাসরি ৭১ দেখিনি, টিভিতে দেখে গল্প শুনে তখনের যে ভয়টা কাজ করতো, ঠিক সেই ভয়টাই কাজ করছে এখন। শুনশান শব্দ, সব দিক নীরব, তার মধ্যে পায়ের আওয়াজ। আমি আমার জামাইকে বললাম, গিয়ে দেখো। ও বলে, আগে বুঝিনি। ১ মিনিট পর বারান্দায় গেল সে। আমি তো বিছানা থেকে নামতেই পারছি না ভয়ে। সে গিয়ে দেখে এত রাতে ট্রাক থেকে মাল নামাচ্ছে। কেমন লাগে বলেন তো? দিল দুটা বকা, কি ভয়টাই না পেলাম। আসলে এখন কিন্তু এসবই হচ্ছে পরিবেশটাই এখন থমথমে অবস্থা বিরাজ করছে। মসজিদে সবাই কিছুক্ষণ পর পর মাইকিং করা হচ্ছে, যেন যার যার অবস্থানে অ্যালার্ট থাকার জন্য, সেফ থাকার জন্য। কথায় কথায় আসলে অনেক কথাই বলে ফেললাম। এখনকার সিচুয়েশনটা আসলে এরকমই, সব কিছু মিলিয়ে খুব খারাপ অবস্থায় যাচ্ছে আমাদের, শুধু আমার একার না, সবারই। যাই হোক, এর ভিতরে কথা বলার ফাঁকে আমি রান্না করলাম। আমার ভিডিওটা ছিল গতকালকের, তো অফিস মোটামুটি একটু বন্ধ ছিল, যার জন্য বাপ ছেলে মিলে এসি পরিষ্কার করে নিল। ভিতরে ধুলাবালি পড়ে, অনেক সময় পায় না। এই সামান্য কাজটুকু নিজে নিজে করলেই ভালো, আলাদা করে মিস্ত্রি এনে তারপর করতে হবে, বিষয়টা এরকম না, জানা থাকলে আর কি। তো মোটামুটি ওর জানা ছিল। তারপর হেল্পার হিসেবে তো আমার ছেলে আছেই, সব কাজের মধ্যে তাকে পাবেন। খুব সুন্দর করে এসির যে পাকাগুলো এইগুলো ধুয়ে দিচ্ছিল। ও ধুবে, এটাই ফাইনাল। ধোয়াধুয়ি করলো, করার পর শুকিয়ে তারপর আবার সেট করেছে। আমি পুরো ভিডিওটা করিনি। যাই হোক, আমার রান্না বান্না করে নিলাম। ছোট মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে, তারপর চাপা শুটকি রান্না করেছিলাম। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সবার জায়গা থেকে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন।